হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে মায়াপুরের প্রথম দিন, তো আজ গেল সেকেন্ড দিন। তো আজকের ভিডিওতে থাকবে গোশালা ভ্রমণ। তো কিভাবে যাচ্ছি গোশালায় সেই ভিডিওটাই আজ। তো এটা হলো গোবিন্দাস রেস্টুরেন্ট। তো এখান থেকেই আমরা যাব গোশালার পথে। এই রেস্টুরেন্টের পাশেই রাস্তা আছে গোশালা যাওয়ার জন্য, তো আমরা সেই রাস্তা দিয়েই গোশালায় যাই। রাস্তায় যেতে যেতে তোমরা দেখতে পাবে অনেকগুলো কুটির পাওয়া যাবে ভাড়া হিসেবে। এখানটায় অনেকে থাকেন দর্শনার্থীরা, অনেক দূর দূর থেকে আসেন। যারা অন্য জায়গায় থাকার জায়গা পান না, তো তারা এখানেই থাকেন। এই রাস্তা বরাবর সোজা হাঁটার পর তোমরা দেখতে পাবে ডান দিকের সাইডে বেড়ার অনেক ঘর। এই ঘরটাই হলো গৌরাঙ্গ কুটির। মাত্র 100 থেকে 200 টাকার মধ্যেই এখানে থাকা যায়। যেতে যেতেই বাঁদিকে পড়বে প্রভুপাদ ভিলেজ। এটা হলো ওখানকার নতুন আকর্ষণ, একটা রিসর্ট টাইপের। এখানেও অনেক দর্শনার্থীরা থাকতে পারে। এই ভিলেজটি এখানে একেবারে নতুন, অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এই প্রভুপাদ ভিলেজ। কিছুটা হাঁটার পরেই তোমরা দেখতে পাবে নিত্যানন্দ কুটির। এটাও গৌরাঙ্গ কুটির মতন। এখানে 100 থেকে 200 টাকা বিনামূল্যে তোমরা থাকতে পারবে। নিত্যানন্দ কুটির ছাড়িয়ে অনেকটাই হাঁটার পর তোমরা আরেকটা ডান দিকে রাস্তা পাবে। এই রাস্তা যেরকম বরাবর যাচ্ছে সেরকমই যেতে হবে, এবং যেতে যেতে তোমরা দেখতে পাবে কত সুন্দর আশেপাশের দৃশ্য, কত শান্ত পরিবেশ। তোমরা মেন মন্দির থেকে টোটোতে করে গোশালাতেও আসতে পারো। টোটোর ভাড়া মাত্র 10 টাকা। তো আমরা টোটো নিয়ে আসিনি, আমরা পায়ে হেঁটেই গোশালায় এসেছি, কেননা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আমরা এসেছি। তো আমরা চলে এসেছি গোশালায়, যেখানে একটা এরকম গেট আছে। গেটটা পেরিয়ে এসেই সোজা ওপরে উঠে দেখতে পাবে গোশালা। তো এখানে অনেক ধরনের সেবা পাওয়া যায়, বিভিন্ন মূল্যের সেবা তোমরা এখানে দিতে পারো। এটার ডিটেলস আমি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবেই এখানে এসে সেবা দিতে পারো। আমরা ওখানে গিয়ে 500 টাকার সেবাটা নিয়েছিলাম, যেটা কিনা এইরকম লাড্ডু টাইপের দেবে গোমাতাদের জন্য। এই লাড্ডুগুলো দিয়েই আমরা গোসেবা করব সবাই মিলেই। কত যে ভালো লাগে গোসেবা করা, এবং গোসেবা করা পুণ্যের কাজ। তোমরা মায়াপুরে আসলে নিশ্চয়ই গোশালায় এসো। প্রথমেই বাবা খাওয়ালো লাড্ডু, তারপরে এক এক করে সবার ফটোই আমি তুলেছি, এবং শেষে আছে আমারটা। এত সুন্দর দেখতে না, দেখে চোখ জুড়িয়ে যাবে ওদেরকে। এক একজন আছে ঠিক নন্দীজির মতন, খুবই সুন্দর দেখতে। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মিষ্টি দেখতে।
আর একটু ভিতর দিকে আসার পরে আরও অনেক জায়গায় আছে যেখানে অনেক ধরনের গোমাতারা আছেন। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ চোখের উপর এমন ভাবে আছে যেমন আইশ্যাডো লাগিয়েছে এবং শিংটা খুবই সুন্দর। সবথেকে শেষে এনার মুখ দেখে আমাদের সত্যি খুব ভয় লাগছিল, কেননা এনার মুখ দেখতে লাগছিল ভীষণ রাগী। তো ওখান থেকে নেমে আমরা চলে এসেছিলাম ক্ষীর খাওয়ার জন্য। তো নিচেই আছে এরকম একটা দোকান যেখানে ক্ষীর পাওয়া যায়, ঘি পাওয়া যায়। আমি নিয়েছিলাম ক্ষীর, যেটা ওখানকার আমার ভীষণ প্রিয়, এর দাম নিয়েছিল 50 টাকা। তো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব। বাই।